কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখি হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ, এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয় তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আমি টিনা সেন। 21শে জুলাইয়ের নামে তৃণমূলের অরাজকতা বরাবরই চরমে উঠেছে। অনুমতি না নিয়ে কলকাতার ব্যস্ত রাস্তায় ফিতা নিয়ে মাপজোক করার দৃশ্য কলকাতা আগেই দেখেছে। ঘটনাটি ঘটিয়েছিলেন কুণাল ঘোষ ও তার সঙ্গীরা। বর্তমানে এই অরাজকতার বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসুন জেনে নিই বিস্তারিত। বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন অনুমতি নিয়ে কর্মসূচি করার কথা বলেছিলেন, ঠিক তখনই কুণাল ঘোষ, দোলা সেনরা ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা জ্যাম করে ফিতা নিয়ে মাপতে নেমে পড়েন। মুখ্যমন্ত্রী বলেন, কি মামার বাড়ি নাকি, ফিতা নিয়ে চলে যাবেন? কিন্তু কুণাল ঘোষদের কাছে আইন কানুন কোনো বালাই নয়। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি চলাচল বন্ধ করে ফিতা মাপা, এটা কোন ধরনের সাহস? পুলিশও এই ঘটনায় ক্ষুব্ধ। ইতিমধ্যেই কুণাল ঘোষ ও দোলা সেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করানো হয়েছে। জারি হয়েছে হাইকোর্টের নোটিশও। মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছেন, এটা তৃণমূলের দম্ভ ও অরাজকতার প্রমাণ। আমরা শুনবো এই বক্তব্য। তার আগে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ, প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ 8252-328-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসুন শুনে নিই সেই বক্তব্য। আরেকজন বলছেন, কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখি হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবো। এই বিষয়ে বিরোধী নেতা কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ, এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয় তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি, যে আমাদের এই ছাত্র যুবদের নানা রকম সব অনুরোধ আছে, আমরা একটু মেপে দেখেছি। তার জন্য তো আর পুলিশই পারমিশন লাগে না, যে আমরা পুলিশে ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা অনুরোধ করেছি, আমরা অনুমতি চেয়েছি যে আমাদের দেওয়া হোক। দেবেন কি দেবেন না তাদের ব্যাপার। শুনলেন তো? তবে জানিয়ে রাখি, 2011 সালে তারাই ব্রিগেডে সভা করেছিলেন। এখন হঠাৎ ভিক্টোরিয়া কেন? স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা কুণাল ঘোষের নিজের এলাকা বেলেঘাটায় প্রভাব দেখানোর চেষ্টা। তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে। কুণাল গোষ্ঠী অর্থাৎ মমতাপন্থী এবং ঋতব্রত গোষ্ঠীর মধ্যে
জায়গা নিয়ে টানাটানি চলছে। এই অরাজকতার মধ্যে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইনের শাসন মানতে হবে, কেউ রাস্তা দখল করে মাপজোক করতে পারবে না। এদিন তারাতলা নিয়েও সবর হন মুখ্যমন্ত্রী। কুণাল কল্যাণরা ফিরাদকে গ্রেপ্তারের দাবিতে দোয়াত কলম তথ্য তুলেছিলেন। পাল্টা শুভেন্দুর বক্তব্য, পেন ফিরাদ হলে দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায়, প্রমাণ থাকলে কাউকেই ছাড়া হবে না। এই সরকার প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করবে না, কিন্তু প্রমাণ থাকলে কেউ রেহাই পাবে না। এই সাহসী ও স্পষ্টবাদী জবাবের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই হয়। কুণালের তরপানি এর পরেও যায় না। তিনি বলেন, তৃণমূলের এত লোক আছে যে তারা ব্রিগেড ভরিয়ে দিতে পারেন। তবে এই আদি নব্য তৃণমূলের ভাঙনে প্রায় 2টো ফুটবল মাঠ সমান ব্রিগেড কি ভরিয়ে ফেলা সম্ভব, নাকি এই কালীঘাটপন্থী তৃণমূলের এখন শুধুই মুখেই মারিতং জগৎ? কি মনে হয় আপনাদের? সেদিকেই থাকবে নজর। আজ শিরোনাম আপডেট এ পর্যন্তই। তবে আপনারা কিন্তু কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আরেকজন বলছেন কালি তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরাদ হাকিম হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবে। আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তাকে 7 দিন বন্ধ রাখলেন। 7 দিন, ঈদের দিন, ছুটির দিন, সকালে 2 ঘন্টার জন্য নামাজের জন্য ছাড়েননি, কিন্তু যোগাসনের জন্য 7 দিন বন্ধ রাখলেন। আর আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ। এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে টিতে দিয়ে মেপেছি। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।